আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার সন্তান এবং সন্তত, সম্পদ এবং সন্তান, এই দুটি কারণে আল্লাহ তাআলার জিকির থেকে তোমরা গাফিল থেকো না। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমরা সম্পদ আর সন্তানের কারণে যদি আল্লাহর জিকির থেকে গাফিল থাকো, তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে এই আয়াতের ব্যাখ্যা তাফসীর করতে গেলে যে মানুষ দুইটা বিষয়ের উপরেই সমস্যার মধ্যে আমরা পড়ি, সম্পদ আর সন্তান। সম্পদ আর সন্তান, মানুষ ছেলের জন্য মেয়ের জন্য উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য বিদেশে পাঠায়, ঢাকা পাঠায় বা অন্যান্য রাষ্ট্রে পাঠায়, অথবা উচ্চ জায়গায় নামি দামি কলেজে ভার্সিটিতে পড়াশোনা করে। কার জন্য? ছেলের জন্য, মেয়ের জন্য, সন্তানের জন্য, যাতে সে বড় কিছু হতে পারে, দুনিয়ার অনেক উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারে, ব্যারিস্টার হবে, উকিল হবে। সন্তানকে উচ্চ শিক্ষা শিক্ষিত করার জন্য বাবা মা পরিশ্রম করা শুরু করে। এই পরিশ্রম করতে করতে যদি এক পর্যায়ে এমন পরিশ্রম হয়ে যায় যে মাঠে ময়দানে কাজ করতেছি, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মানুষের জমি আত্মসাৎ করে অন্যায় পথে সন্তানের লেখাপড়া করানোর জন্য আমি পরিশ্রম করব, তাহলে আয়াতের বিপরীত হয়ে যাবে। এবং সম্পদের জন্য, আপনার সম্পদ আছে 1 বিঘে, আর 1 বিঘে কিভাবে বাড়ানো যায়, এই বিঘে বাড়ানোর জন্য আমি নামাজ কাজা করলাম, কোরআন তেলাওয়াত বন্ধ করে আমি মাঠে ময়দানে কাজ করলাম, ব্যবসা বাণিজ্য করে অন্যায় পথে আমি টাকা কামাই করলাম। যখনই অন্যায় পথে কামাই করলো, তখন এই আয়াতের বিরোধিতা হয়ে যাবে। তাহলে খেয়াল করুন যে আমরা কিন্তু এই দুইটা কারণেই ক্ষতিগ্রস্তর মধ্যে হয়ে যাব, নাই সম্পদ নাই সন্তান। সম্পদের কারণেই আমরা বিপদের মধ্যে থাকব, অথবা সন্তানের সুখের জন্য, সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যই আমরা যে কোনো অন্যায় কাজ করি, নাকি অন্য কোনো স্বার্থ আছে আমাদের? সম্পদ আর সন্তান, সম্পদটাই বাড়াবো আর সন্তানকে নাকি উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। এই দুইটা ক্ষেত্রে যদি আল্লাহর জিকির থেকে, আল্লাহর বিধান থেকে, নামাজ থেকে, কোরআন তেলাওয়াত থেকে, সত্য পথ থেকে, ইসলামের সঠিক পথ থেকে যদি আমরা গাফেল থাকি, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে। আর ক্ষতিগ্রস্তের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলছেন, আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, অসংখ্য ইনসান ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখানে জিনের কথা বলেনি, মানুষ জিনের চাইতে বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কিন্তু 4 শ্রেণীর ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের পথে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্যের সাথে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে, ধৈর্যের সাথে মানুষদেরকে বোঝাই দিয়েছে। এই 4টা গুণ আপনার আমার মধ্যে যদি থাকে, আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। আর বাকি যারা আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে। এখন ঈমান আনতে হবে আল্লাহর উপরে। এই ঈমানের মধ্যে 77টা শাখা আছে। এই পরিপূর্ণ ঈমানদার হতে গেলে 77টা শাখা তার মানতে হবে। আমিলুস সলিহাত, নেকির কাজ করতে গেলে যত ভালো ভালো কাজ আছে, নেকির কাজ আছে, সব তার করতে হবে। সত্যর পথে মানুষদেরকে দিনের দাওয়াত দিতে হবে। আপনি আমি কতটুকু দিনের দাওয়াত দিচ্ছি? একজন বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, খাক, আমি তো খাচ্ছি না, আমার মতো নাই ভালো থাকে, দাওয়াত দেওয়া হলো না। নিজে খাবো না, অন্যকে দাওয়াত দেবো, ভাই আসেন মসজিদে যাই, এসব খাওয়া ভালো না, এসব করা ভালো না। এই দাওয়াত আমরা কয়েকজন দিয়েছি। সব ধৈর্যের সাথে মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছি। একজন মা বাবা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, চলো মনটা ভালো না, সিনেমা হলে যায় একটা ছবি দেখে আসে। তাহলে কে কি সত্যর কথা হলো? ধৈর্যের সাথে হলো না। আপনি কি বলবেন যে ভাই বা চাচা, আপনার মা বা বাবা মারা গেছে, অজু করেন, অজু করে চলেন মসজিদে যাই, নামাজ কালাম পড়ে
মার জন্য আব্বার জন্য দোয়া করুন আর ধৈর্য ধারণ করুন, ইনশাল্লাহ বাবা মা কবর শান্তিতে পাবে। এটা ঠিক আছে না? কি কথা বলেন? এটা ঠিক আছে। ধৈর্যের সাথে মানুষদেরকে উপদেশ দেন, ভালো পথে নিয়ে আসুন, কোরআনের কথা বলুন, হাদিসের কথা বলে মানুষদেরকে দাওয়াত দিন। এই 4টি গুণ আপনার আমার মধ্যে না থাকলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। হয়তো ইমান টুকটাক আছে, আমলও টুকটাক করি, মানুষদেরকে দিনের দাওয়াত আর ধৈর্যের সাথে মানুষদেরকে দিনের দাওয়াত, এই দুইটার দিকে দেখেন আমাদের গাফিলতা আছে। তাই কথা হলো, যে কোনো ক্ষেত্রেই আমি হয়তো আলোচনার মাধ্যমে দাওয়াত দিচ্ছি, আপনারা নামাজের ক্ষেত্রে দাওয়াত দিন, আসার পথে দাওয়ার পথে যে কোনো মানুষকে দাওয়াত দিন, তাও আমরা উভয়ের মধ্যে সওয়াবের মধ্যে পড়ে যাব। কিন্তু আপনি নিজে নিজে নামাজ পড়লেন, বাসায়ও দাওয়াত দিলেন না, আপনি নামাজ পড়ে বাসায় গেলেন, স্ত্রীর খোঁজ নিলেন, এই তুমি নামাজ পড়ছো কিনা, ঢিলাগুলো ব্যবহার করছো কিনা, এই চিন্তা কয়দিন করি আমরা? তাই সম্মানিত উপস্থিতি, সম্পদ আর সন্তানের কারণেই আমরা বিপদে পড়বো কাল কিয়ামতের দিন। তাই সম্পদ এবং সন্তান ঠিক রেখে আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সম্পদ আর সন্তানের কারণে যেন আল্লাহর জিকির থেকে গাফেল না থাকে, আল্লাহ তৌফিক বলেন আমিন। বুখারী এবং মুসলিম শরীফের ছোট্ট একটি হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু ফি আওলাদিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো সন্তান সন্ততির কারণে। কি কারণে? তাদেরকে প্রাপ্য বুঝিয়ে দেওয়ার ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। প্রাপ্য বুঝিয়ে দেওয়ার ব্যাপার হলো 5 জন সন্তান 5 জনকে সমানভাবে বন্টন করতে হবে। একজনের বেশি দিবেন, একজন কম দিবেন, তা করতে পারবেন না। এই জন্য আগে বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আদিলু ফি আওলাদিকুম, সন্তান সন্ততির জন্য আল্লাহকে ভয় করো, তাদের মান বন্টন যেন ভুল না হয়। ছেলেকে কম দিবে, মেয়েকে বেশি দিবে, মেয়েকে বেশি দিবে, ছেলেকে কম দিবে, তা যেন না হয়। অথবা ছেলেদের মধ্যেই ইনসাফ করলেন, একজনকে কম একজনকে বেশি দিলেন, তাও হবে না। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, সম্পদ সঠিকভাবে বন্টন করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হলো সন্তানের হক। সন্তানের হক মোট হলো 14টি। বিবাহর আগে 2টি সন্তান চায় বাবা মার কাছ থেকে, পিতার কাছ থেকে। এরপরে সন্তান জন্মগ্রহণ করার পর থেকে মোট হলো 12টি। তাই সম্মানিত উপস্থিতি, লম্বা করে আলোচনা করব না, এই বিষয়ের উপর আজকে আলোচনা শেষ করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আর যদি সময় থাকে, জারজ সন্তানের 9টা বৈশিষ্ট্য, অনেকগুলো তাফসীর ঘেটে নোট করে নিয়ে আসছি। জারজ সন্তান কারা হবে, এদের কিছু বৈশিষ্ট্য থাকবে। হয়তো 9টাও না থাকতে পারে, 2-4টে থাকতে পারে, 1টাও থাকতে পারে, 2টাও থাকতে পারে, কিন্তু চিনে রাখতে হবে। সমাজের মধ্যে যারা এই সমস্যাগুলো সৃষ্টি করবে, নিঃসন্দেহেরা জারজ। যদি সময় থাকে বলার চেষ্টা করব, তাহলে খেয়াল করে শুনবেন। সন্তানের হক হলো 12টি। বিবাহের আগে 2টা হক সন্তান চায়। 1 নম্বর হচ্ছে, সন্তান বাবার কাছে চায় ভালো মা। তুমি আমাকে একটা ভালো মা দাও। ভালো মা যদি দাও, তাহলে অবশ্যই মায়ের গর্ভ থেকে ভালো সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। 1 নম্বর। এর জন্য বুখারী শরীফের 5090 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, 4টা বিষয় দেখে তোমরা বিবাহ করো। 1 নম্বর, সম্পদ দেখে বিবাহ করো। 2 নম্বর, বংশ দেখে বিবাহ করো। 3 নম্বর, সুন্দর দেখে বিবাহ করো। 4 নম্বর, দিনদারিত্ব দেখে বিবাহ করো। শেষে আল্লাহ রাসূল বলছেন, সম্পদও নাই, বংশ ভালো না, সুন্দর চেহারাও নাই, কিন্তু সে মেয়েটা যদি দিনদারিত্ব হয়, এইটাকেই প্রাধান্য দিও। তা যদি প্রাধান্য না দাও, আমি তোমার জন্য বদদোয়া করলাম, তোমার হাত যেন ধুলায় দূষিত হয়ে যাক। আল্লাহ রাসূল বদদোয়া করেছেন যে তোমার হাত যেন ধুলায় দূষিত হয়ে যাক, তুমি যদি দিনদারিত্বকে প্রাধান্য দাও না। আমরা কি তাই দেই? দিনদারিত্ব কি প্রাধান্য দেয় বর্তমান? কথা কোন জায়গায় কথা বলতে হবে। দিনদারিত্ব প্রাধান্য দেই না আমরা। এই জন্যই কিছুদিন পরেই অশান্তি শুরু হয়ে যায় সংসারের মধ্যে। অনেক পরিবার আছে কোটিপতির সাথে বিবাহ দেয়,
কয়েকদিন পর ছেলে হলো নেশা করে, গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, অনেক অভিযোগ আছে আমার কাছে। আর কোনো অভিযোগ না থাকলেও একটা ইমামের কাছে ভালো মন্দ সব অভিযোগ কিন্তু আসে না, কথা বলেন? ভালো মন্দ সবকিছু ইমাম সাথে শেয়ার করে। অনেক কোটিপতি ধনাঢ্য ব্যক্তি দেখেছি 2 মাস পরেই মেয়ে যাতাই দিচ্ছে না। কেন? বলে ছেলে হলো গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, আবার পাশে একটা মেয়ে নিয়ে আসে, নিজের স্ত্রীকে রেখে অন্য একটা মেয়েকে নিয়ে এসে রাতে ফুর্তি করে। এই দৃশ্য দেখে কি সেই মেয়ে থাকতে চাবে? কথা বলেন, চাবে না। তাহলে ভালো মা চাচ্ছে সন্তান। এরপরে বুখারী শরীফের যে হাদিসটা বললাম, 4টা বিষয় থেকে বিভাগ করতে বলেছেন আল্লাহ রাসূল, শেষেরটাকে প্রাধান্য দিতে বলেছেন। 4টাই দেখেন, সমস্যা নেই, কিন্তু যদি 3টা নাও থাকে, প্রথমটা দেখেই পাগল হলেন না, বংশ দেখেই পাগল হলেন তা নয়, সুন্দর দেখেই পাগল হলাম তা নয়, দিনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছেন আল্লাহ রাসূল। এরপর এই পৃথিবীতে আসার আগেই সন্তান আর একটা জিনিস চাচ্ছেন, সেটি হলো সহবাস করার পূর্বে স্বামী স্ত্রীর মাধ্যমে যে আল্লাহ তার একটা সন্তান দান করবে, একটি দোয়া সহিহ বুখারীতে 6388 নম্বর হাদিস। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবুনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কের মাধ্যমে এই দোয়া পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা যদি তাদেরকে সন্তান দান করে, তাহলে সেই সন্তানের শয়তান ধোঁকা দিতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না, অনিষ্ট করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিবাহর আগে ভালো মা চাচ্ছে এবং বিবাহর পর উভয় স্বামী স্ত্রী মেলামেশার মাধ্যমে একটি দোয়া পড়তে হবে, পরে মেলামেশা করতে হবে। এরপর সন্তান জন্মগ্রহণ করার পর 12টি হক পিতা মাতার কাছ থেকে পাবে। 1 নম্বর হচ্ছে আজান দিতে হবে। আবু দাউদ শরীফ 5105 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, হাসান রাদিয়াল্লাহু আনহু যখন জন্মগ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূল নামাজের কোনো আজান দেন নাই, শুধু একটা হাদিসই পাওয়া যায় আবু দাউদ শরীফের, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে কোলে নিলেন, নেওয়ার পর নামাজে যেরকম সাহাবীরা আজান দিতেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু যেভাবে আজান দিতেন, হুবহু এইভাবে আল্লাহ রাসূল হাসান রাদিয়াল্লাহু আনহুর কানে আজান দিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর সন্তান যখন হবে, ছেলে হোক বা মেয়ে হোক। আর একটা হাদিসে আসছে, ডান কানে আজান, বাম কানে ইকামত। 2টা হাদিস, একটা হলো আজান দিবেন, ইকামত যদি নাও দেন সমস্যা নেই। আর একটা হাদিস আসছে, ডান কানে আজান, বাম কানে ইকামত। এটা হলো 1 নম্বর হক, সন্তান পাবে। হাসপাতালে হোক, বাসায় হোক, যে কোনো অবস্থায় হোক, যে কোনো সময় হোক, নিজে পারলে নিজে দিবেন, না হলে আশপাশে কোনো ইমাম সাহেবকে ডেকে আজানটা দেওয়া হবে, সন্তানের হক। 2 নম্বর হচ্ছে তাহনিক করতে হবে। এটা হলো বুখারী শরীফের 3909 নম্বর হাদিস। তাহনিক কাকে বলা হয়? তাহনিক হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে, করার পর একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে অথবা একজন ইমাম সাহেবের কাছে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে একটা খেজুর তাকে দিবেন। সেই খেজুরটা ইমাম সাহেব সে কি করবে? চাবাবে। চাবানোর পরে সামান্য একটু ওনার ঠোঁটের নিচে একটু লাগাই দিবে। এটা হলো সুন্নাহ, আল্লাহ রসুলের সুন্নাহ। এই যে আমরা 7 মাস 8 মাস বয়স হলে আইটেম মুহি দেওয়া হয়, তাই না? এই আইটেম মুহি দেওয়া ইসলামের বিধান অনুযায়ী নেই। তাহানিক করার ব্যাপারে হাদিসে আসছে, আপনি জন্মগ্রহণ করার কিছু সময় পরেই এই কাজটা করতে হবে। বেশি দেরি করা যাবে না, অল্প সময়ের মধ্যেই এই কাজটা করতে হবে। তাহলে এটা সুন্নাহ। বুখারী শরীফের 3909 নম্বর হাদিস, তাহনিক করতে হবে। এবং আল্লাহ রসুলের একজন সাহাবী, যাই হোক ওইদিকে হাদিসটা লম্বা হাদিস, বলতে গেলে টাইম ওভার হয়ে যাবে। 3 নম্বর, আমরা যারা সন্তানকে দেখতে যাই, অনেক সময় মহিলা পুরুষ আসে না সন্তানকে দেখতে, দেখার সময় ওই সন্তানের বরকতের জন্য দোয়া করতে হবে। কিসের জন্য? বরকতের। জয় আল্লাহ, ছেলেকে ভালো রাখো, সুস্থ রাখো, সে যেন দীর্ঘজীবী হয়, এইভাবে সন্তানের জন্য বরকতের দোয়া করতে হবে। আবু দাউদ শরীফ 5105 নম্বর হাদিস। এরপরে 4 নম্বর হক হলো আকিকা করতে হবে।
নাসাই শরীফ 4220 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেছেন, ছেলে জন্মগ্রহণ করার পর 7 দিনে তার আকিকা করা হলো সুন্নাহ। আর একটা বর্ণনা আসছে 14 দিনে, 21 দিনে। তারপরে যদি না পারেন তাহলে জীবনের যে কোনো সময় আকিকা করবেন। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য একটা ছাগল। ছাগল হতে পারে, মাদি হতে পারে, ছেলে মেয়ে উভয় মিশে হতে পারে, ছোট বড় কোনো অসুবিধা নেই, কিন্তু 1 বছর পূর্ণ হতে হবে। কিন্তু আর একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, কেউ যদি দরিদ্র হয়, একেবারে গরিব, তাহলে সে ইচ্ছা করলে তার একটা ছাগল দিয়ে ছেলেকে আকিকা করতে পারে, যদি দরিদ্র হয়। যেমন হাসান রাদিয়াল্লাহু আনহুর একটা ছাগল, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একটা ছাগলেই আকিকা করা হয়েছে। এই জন্য কেউ যদি দরিদ্র হয় তাহলে একটা ছাগল আকিকা করবে। অবস্থা ভালো হলে ছেলের জন্য 2টা, মেয়ের জন্য একটা। এরপরে 7 দিনের সময় আর একটা কাজ করতে হবে, মাথার চুল কেটে রূপা ওজন করে সদকা করতে হবে এবং আকিকা 7 দিনেই, এবং তার জন্য সুন্দর একটি নাম রাখতে হবে। বাইহাকি শরীফ 11 খণ্ড 133 পৃষ্ঠায় এই হাদিসটা আসছে সুন্দর নাম রাখার ব্যাপারে। তাহলে আমরা 5 নম্বরে পেলাম সুন্দর নাম রাখা। 6 নম্বর তরবিয়ত শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া। আবু দাউদ শরীফ 4495 নম্বর হাদিস। সন্তানের বয়স যখন 7 হলে নামাজের তাগিদ দিতে হবে। 10 বছর হলে নামাজ না পড়লে হালকা প্রহার করতে হবে, এরপরে বিছানা আলাদা করে দিতে হবে। অন্য একটি হাদিসের মধ্যে আসছে, সন্তান যখন একই বিছানায়, একই খেতার উপরে, কম্বলের উপরে 2টা ছেলে একই খেতায় ঘুমাতে পারবে না, যার যার আলাদা খেতা দিতে হবে, কম্বল দিতে হবে। অথবা যদি রুম বেশি থাকে আলাদা রুম, রুম বেশি না থাকলে একই রুমের মধ্যে, একই খাটের মধ্যে থাকতে পারে 2টা ছেলে, মাঝখান দিয়ে কোলবালিশ দিতে হবে। একই কম্বলে 2টা মেয়ে থাকতে পারবে না, মেয়ে হোক ছেলে হোক, একই খেতায় বা কম্বলে থাকতে পারবে না, আলাদা রুম করে দিতে হবে। অথবা একই বিছানায় যদি থাকে মাঝখান দিয়ে কোলবালিশ দিতে হবে। কথা কি বুঝে আসছে? ছেলে যখন বড় হয় এই কাজটা করতে হবে, না বাবা মার দায়িত্ব। 7 নম্বর সুশিক্ষায় শিক্ষিত করা, কোরআন শিক্ষা দেওয়া। বুখারী শরীফের 5027 নম্বর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাঝে শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। 7 নম্বর। 8 নম্বর, পিতা জীবিত থাকা অবস্থায় যদি কোনো সম্পদ ছেলে বা মেয়েকে ভাগ করে দিতে চান তাহলে সমান সমান দিতে হবে। মুসলিম শরীফের 1623 নম্বর হাদিসের মধ্যে আসছে, আপনি জীবিত আছেন, ছেলেকে আর মেয়েকে জমি দিবেন, ছেলেকেও যা দিতে হবে মেয়েকে তাও দিতে হবে। এখন প্রশ্ন হলো, হুজুর কোরআনে তো আসছে যে ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে অর্ধেক, এটা কখন পাবে? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলছেন, ওই পিতা যখন, ওই পুরুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তার সন্তান থাকলে ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে অর্ধেক। মারা যাওয়ার পর মিরাসের মাসালা, মিরাসের বিধান, মিরাসের ফতোয়া, মারা যাওয়ার পর পুরুষ মানুষ, কিন্তু জীবিত থাকা অবস্থায় এই মাসালা হবে না। জীবিত থাকা অবস্থায় কেউ যদি দিতে চায় তাহলে সমান সমান দিতে হবে। এই কাজটা অনেকেই জানেই না, কথা বলে ঠিক কিনা? জানেই না এই বিষয়টা, মনে করে কি মেয়ে পাবে অর্ধেক, ছেলে পাবে ডাবল, জীবিত থাকা অবস্থায় দিয়ে যায় না, জীবিত থাকা অবস্থায় সমান সমান পাবে। মারা যাওয়ার পরে হলে এটা বিধান, আল্লাহ কোরআনের কথা, হাদিসের কথা। মারা যাওয়ার পরে হচ্ছে ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে অর্ধেক। এরপর 9 নম্বর, সন্তানের যখন বিয়ের বয়স হয় বিবাহ করাতে হবে। বিয়ে না করালে, গুনাহ করলে সন্তান, এই গুনার এক অংশ গুনাহ পিতার আমলে চলে যাবে। কার আমলে যাবে? পিতার চলে যাবে। কারণ সন্তানের বয়স হয়েছে, 18 থেকে যুবক হয়ে যায় বা যুবতী হয়ে যায়, ভার্সিটিতে পড়তে কমপক্ষে 25-30 বছর বয়স হয়। এই ছেলে যদি এই 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছরে, আমার ছেলে এখনো ভার্সিটি পড়তেছে, শিক্ষা শিক্ষিত হোক, চাকরি পাক, তারপর বিয়ে দেবো, এরকম বলে কিনা? কথা বলতে হবে।
অথচ এই ছেলে যদি অকাম করে, জিনা করে, ব্যভিচারী করে, তাহলে দায়ী কে হবে? বাবা দায়ী হবে। এই জন্য বাবাদের হুকুম যে সন্তান যখন বিবাহের সময় হয়ে যায় বিবাহ দেওয়া। আর যদি সন্তান ধৈর্য ধারণ করতে পারে, জিনা না করে, তাহলে একটু বয়স বেশি হলে অসুবিধা নেই। কিন্তু যদি গুনাহ করেই ফেলে, অবস্থা খারাপ দেখে, বাবা মার দায়িত্ব হলে সন্তানকে বিবাহ দেওয়া। আল্লাহ কোরআনে বলছে, যে দরিদ্র হয়ে ভয় পাচ্ছে বিবাহ দিলে সমস্যা হয়, আমি আল্লাহ তাআলা বিবাহ হওয়ার পর আমি আল্লাহ তাআলা দরিদ্রতা থেকে আমি আল্লাহ তাআলা দূর করে দেবো বলে সুবহানাল্লাহ। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, দরিদ্র দেখে বিবাহ দিচ্ছেন না, 30,000 টাকা 40,000 টাকা স্ক্রিন টাচ মোবাইল তো হাতে ঠিকই দেন, দেন না? কথা বলেন। এর সাথে 40,000 লাগালে তো বিয়েই হয়ে যায়, হয় না? কথা বলেন। একটা কর্ম দেন, হালাল ভাবে কর্ম করো, বিবাহ করো। সরকারি চাকরিতে সবাই ভাবে, তার তো কোন কথা নাই। একজন কোম্পানি চাকরি করতেছে, একজন সরকারি চাকরি করতেছে, একজন দোকানদারি করতেছে, কত উচ্চ শিক্ষিত লোক জালমুড়ি বিক্রি করতেছে। তারা কি চলতেছে না? হালাল পথে আছে, ভালো চলতেছে। আর একজন ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, সরকারি চাকরি করে, তার কোনো দাম নাই। দুনিয়াতে দাম হলেও পরকালে তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য সন্তান বিবাহের যোগ্য হলে বিবাহ দিবেন, মেয়ে বিবাহের যোগ্য হলে বিবাহ দিবেন। এটা বাবা মার দোষ। অধিকাংশ বাবা মা এইটা গুরুত্ব দেয় না। না, আমার ছেলে মেয়ে পড়াশোনা শেষ হোক, চাকরি বাকরি করুক, তারপরে বিয়ে দেব, এই কথাই বলে বেশিরভাগ বাবা মা। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি কুড়িপাড়াতে ছিলাম, উচ্চ শিক্ষিত, ওইখানের একটা গুণ দেখেছি, ছেলে মেয়েকে বিবাহর যোগ্য হলে বিবাহ দেয়, এরপরে বলতেছে যত পড়াশোনা করো না। এই জায়গাটা আমি ধন্যবাদ জানি ওনাদের। 10 নম্বর, বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রীর মতামত নিতে হবে। অনেক বাবা মা আছে, হাদিসের মধ্যে মুসনাদ আহমদের একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুলের কাছে এক মেয়ে যা বলতেছে, হুজুর আমার অভিযোগ, আমার বাবা মা যার সাথে বিবাহ দিচ্ছে সে হলো নেশা করে, আমি তার সংসার করতে চাচ্ছি না। তখন বাবা এসে বলে, হুজুর আমি তো ভালো বুঝিয়ে দিয়েছিলাম, ছেলে তো হয়তো ভালো হতে পারতো। তখন হুজুর আপনার অনুরোধ, আপনার মেয়ে যেন এখানে সংসার করে। আল্লাহ রসুল তখন বাবার অনুরোধটা রেখে বলতেছেন, ঠিক আছে, তুমি তোমার বাবার কথাটা রেখে তুমি স্ত্রীর সাথে সংসার করো। মেয়ে বলতেছে, হুজুর ঠিক আছে, আপনার কথা আমি রাখলাম, কিন্তু মেয়েদের যেন একটু পছন্দের মোতাবেক হয়, আপনার জবান দিয়ে একটু বলে দেন, কিয়ামত পর্যন্ত মেয়েরাও যাতে একটু সুযোগ পায়, তাদের একটা পছন্দের গুরুত্ব বাবা মা যেন দেয়, আপনার জবান দিয়ে বলে দেন। তখন আল্লাহ রসুল মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বললেন, আমি বলে দিলাম, এর পরবর্তী থেকে মেয়েদেরও পছন্দের একটা গুরুত্ব থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা মা যার তার সাথে বিয়ে দিবে না, মেয়েরও পছন্দ থাকতে হবে, ছেলেরও পছন্দ থাকতে হবে। খালি কি বাবা মার কথা শুনলেই জান্নাতি, না শুনলে জাহান্নামী? না, সব ক্ষেত্রে শোনা যাবে না। ফরজের ক্ষেত্রে নবীজির সুন্নাহ অনুযায়ী সেসব শোনা যাবে না বাবা মার কথা। মা যদি বলে নামাজ পড়ার দরকার নেই, নামাজ পড়বেন, বাবা মার কথা শোনার দরকার নেই। বাবা যদি বলে দাঁড়িয়ে চেষে ফেলা দরকার নেই, দাঁড়িয়ে রাখার, এখানে শোনা যাবে না, আপনি রাখতেই হবে। কথা বলেন ঠিক কিনা? 11 নম্বর, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব। আবু দাউদ শরীফের 1692 হাদিস, আল্লাহ রসুল বলছেন, সন্তানের যুবক হওয়ার আগ পর্যন্ত ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে বাবা মার হাতে। এই জন্য বাবা মার বিবাহর আগ পর্যন্ত, বালক হওয়ার আগ পর্যন্ত, কর্ম দেওয়ার আগ পর্যন্ত সন্তানের ভরণ পোষণ করার দায়িত্ব এরা হলো বাবা মার হাতে।